এরপরে যে জিনিসটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মূল ত্রিকোণ। মূল ত্রিকোণ বলতে আমরা কি বুঝি? দেখুন, মূল ত্রিকোণ বলতে আমরা যে জেনারেলি যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রহেরই, মানে রবি চন্দ্র ছাড়া প্রত্যেকটা গ্রহেরই কিন্তু দুটো করে রাশি আছে। শুক্রের হচ্ছে বৃষ তুলা, বুধের হচ্ছে মিথুন কন্যা, হ্যাঁ, বৃহস্পতির হচ্ছে ধনু মীন এবং শনির হচ্ছে মকর আর কুম্ভ। এই প্রত্যেকটা রাশির মানে দুটো রাশির মধ্যে কোনো একটা রাশি এরা কিন্তু বেশি পছন্দ করে, মানে এদের প্রিয় রাশি। এইটা এরা ছাড়তে পারে না। তো এটাই হচ্ছে এদের মূল ত্রিকোণ। যদি এই মূল ত্রিকোণ রাশিগুলোতে এরা যদি বসে, মূল ত্রিকোণ মানে কি? মূল মানে হচ্ছে শিকড়, আর ত্রিকোণ মানে কি? ট্রাইন, মানে কোণ, মানে শিকড়ের কোণ, মানে নিজের ঘরে এসে বসলো। অর্থাৎ কি না, এই গ্রহগুলো যদি নিজের ঘরে এসে, মানে এই গ্রহগুলো যদি নিজের ঘরে এসে বসে, তাহলে এই গ্রহগুলো সাংঘাতিক শক্তিশালী হয়ে যায়। যেভাবেই থাকুক না কেন মারাত্মক স্ট্রং হয়ে যায়। এমনকি এইভাবে যদি অন্য কোনো গ্রহ বসে তাহলেও তারা কিছু বেনিফিশিয়াল রেজাল্ট দেয়। আমি মূল ত্রিকোণের ব্যাপারে এরপরে একটা ডিটেলস ভিডিও বানাবো। এটা অ্যাস্ট্রোলজি জাস্ট বেসিক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যে আপনাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হবে। কিন্তু আজকে আমি শুধু আপনাদেরকে একটা শর্টে বলে দিচ্ছি যে মূল ত্রিকোণ জিনিসটা হচ্ছে প্রত্যেকটা গ্রহেরই কিছু স্পেশাল রাশি আছে। যেমন রবি আর চন্দ্রকে বাদ দিয়ে রবির একটাই রাশি সিংহ রাশি। এইটা হচ্ছে রবি স্বরাশি এবং মূল ত্রিকোণ। মানে রবি যদি কারোর সিংহতে বসে, মানে কারোর যদি ভাদ্র মাসে জন্ম হয়, তার মানে তার রবি সিংহতে, মানে রবি নিজের ঘরে বসলো, রবি তখন মারাত্মক স্ট্রং। মেষ রাশি রবি, সিংহ রাশি রবি, আর ধনু রাশির রবি হচ্ছে সব থেকে স্ট্রং। আপনার যদি বৃষ রাশি আপনার বার্থ সাইন হয় তাহলে আপনি ভীষণ ভাগ্যবান। তার কারণ প্রথমত চন্দ্র এখানে তুঙ্গি হয়, দ্বিতীয়ত বৃষ রাশি হচ্ছে চন্দ্রের মূল ত্রিকোণ রাশি। কর্কট রাশিও চন্দ্রের রাশি, কিন্তু কর্কটের থেকেও চন্দ্র বৃষ রাশিকে বেশি পছন্দ করে। আর এই কারণেই চন্দ্র শুক্রের শত্রু। চন্দ্রের কোনো শত্রু নেই, চন্দ্র হচ্ছে মা, চন্দ্রের কোনো এনিমি নেই, কিন্তু শুক্র চন্দ্রকে শত্রু বলে মনে করে সে একটাই কারণে, সেটা হচ্ছে শুক্রের যে রাশি বৃষ রাশি, মানে যে শুক্রের যে রাশিটা আছে বৃষ রাশি, মানে ইংলিশে যাকে বলে টরাস, TARUS, টরাস। এই টরাস রাশিটা হচ্ছে চন্দ্রের খুব পছন্দের রাশি। এখানে চন্দ্র তুঙ্গ হয় এবং চন্দ্রের এখানে মূল ত্রিকোণ রাশি, মানে এখানে 20 ডিগ্রি অবধি চন্দ্রের মূল ত্রিকোণ আছে। ঠিক আছে, আমি সেইখানে ডিগ্রি নিয়েও সেই ভিডিওটায় আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। মঙ্গলের দুইখানা রাশি হয় মেষ আর বৃশ্চিক, তার মধ্যে মেষ রাশিটা মঙ্গলের বেশি পছন্দ। মেষ রাশির কারণ মেষ রাশি অগ্নিরাশি, মঙ্গল একটা আগুন, এবং মেষ রাশিদের জন্য মঙ্গল বেশি পছন্দ করে। মানে আপনার মঙ্গল বৃশ্চিকে বসলেও ভালো ফল দেবে, মকরে বসলে তো ফ্যান্টাস্টিক রেজাল্ট দেবে কারণ সেখানে তুঙ্গ হয়, কিন্তু মেষ রাশিতে বসলেও মঙ্গল সেখানে দারুণ ফল দেবে। কারণ প্রথমত মেষ রাশি মঙ্গলের নিজের রাশি, দ্বিতীয়ত এটা ওর মূল ত্রিকোণ রাশি। ওকে, বুধের হচ্ছে কন্যা রাশি, আমি একটু আগেই বললাম বুধ কন্যা রাশিতে তুঙ্গ হয় এবং মীন রাশিতে নীচ হয়। জন্য কন্যা রাশিতে বুধ হচ্ছে বুধের, মানে মিথুন আর কন্যার মধ্যে বুধের কন্যা রাশিটা সব থেকে বেশি পছন্দের। ওকে, বৃহস্পতিরও আমি বলে দিয়েছি ধনু আর মীন, কারণ বৃহস্পতি হচ্ছে ধর্ম, বৃহস্পতি হচ্ছে গুরু, আর ধনু আর মীনের মধ্যে ধনুরাশি কিন্তু পুরোপুরি গুরু ধর্ম শিক্ষাকে ইন্ডিকেট করে। ধনুরাশি এগুলো সব কিছু কারক, জন্য বৃহস্পতি ধনুরাশিতে, যদি আপনার জন্মচকে বৃহস্পতি যদি ধনুরাশিতে বসে তাহলে আপনি খুব ভাগ্যবান। তাহলে আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা, জ্ঞান, নীতিশাস্ত্রের প্রতি একটা ভালোবাসা আছে, ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা আছে, আপনি মাইথোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন, আপনার জীবনে সাকসেসফুল হবে। তবে এর জন্য আপনার বার্থ চার্টটা একবার অ্যানালাইজ করতে হবে। শুক্রের হচ্ছে তুলা রাশি, তার কারণ বৃষ রাশি আর তুলা রাশি দুটোই শুক্রের রাশি, একটা টরাস একটা লিব্রা, এবং টরাসটা যেহেতু চন্দ্রের পছন্দ, চন্দ্রের উচ্চস্থ এবং চন্দ্রের মূল ত্রিকোণ, অতএব শুক্রের পড়ে রইল খালি তুলা রাশি। মানে শুক্র এখানে বসলে শুক্র দারুণ রেজাল্ট দেবে। ঠিক আছে, মীন রাশিতে বসলেও তো দুর্দান্ত দেবে, এইখানে বসলেও দুর্দান্ত ফল দেবে। আর শনির হচ্ছে মকর আর কুম্ভ, কিন্তু শনি কুম্ভ রাশিকে বেশি পছন্দ করে, কারণ কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি। আর এই কারণেই মূল ত্রিকোণ রাশি, কারণ মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়, আর মঙ্গল হচ্ছে শনির শত্রু, সব থেকে বড় শত্রু। শনির সব থেকে বড় শত্রু হচ্ছে মঙ্গল আর রবি, সব থেকে বড় শত্রু। মানে রবি মঙ্গল শনি যদি তার কারো জন্মছকে এক ঘর বসে থাকে তাহলে তার সর্বনাশ হবে। সর্বনাশ হবে মানে কি, রবি মঙ্গল শনি যদি কারো জন্মছকে থাকে তাহলে সবার আগে তার শনিটা ডাউন হবে, সবার আগে। কারণ রবি মঙ্গলের সঙ্গে যুদ্ধ হলে শনি সেখানে একটু হলেও পরাজিত হয়। এবার যদি সেই শনি আপনার কুম্ভ রাশিতে থাকে, ধরুন আপনার
মিথুন লগ্ন, কুম্ভ রাশি হচ্ছে আপনার ভাগ্যস্থান, ভাগ্যপতি ভাগ্যস্থানে বসলো এবং একাদশপতিও ভাগ্যস্থান। এখানে মঙ্গল আর শনিটা আপনাকে ভালো ফল দেবে, কিন্তু রবি এখানে ডাউন হয়ে গেল। অর্থাৎ কিনা আপনার এখানে যে প্রফেশন থাকুন না কেন, আপনার নাম যশ খ্যাতি আপনি যতটা এক্সপ্লেন করছেন ততটা আপনি পাবেন না, এটাই হচ্ছে মূল ব্যাপার। তাই শনি মকর আর কুম্ভ, মকর রাশিতে বসলেও শনি ভালো ফল দেয় কারণ শনি নিজের ঘর, আর কুম্ভ রাশিতে বসলে শনি ফ্যান্টাস্টিক রেজাল্ট দেবে, মূল ত্রিকোণ। অর্থাৎ কিনা রবির হচ্ছে সিংহ রাশি, চন্দ্রের হচ্ছে বৃষ রাশি, মঙ্গলের হচ্ছে মেষ রাশি, বুধের কন্যা রাশি, বৃহস্পতির ধনু রাশি, শুক্রের তুলা রাশি, আর শনির হচ্ছে কুম্ভ রাশি। এই গ্রহগুলো যদি মূল ত্রিকোণে বসে থাকে তাহলে মানে এই রাশিগুলোয় যদি এই গ্রহ বসে তাহলে এরা দুর্দান্ত রেজাল্ট দেবে। আর যদি এই রাশিতে অন্য গ্রহ বসে, যেমন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, মঙ্গল যদি ধনুরাশিতে বসে ফ্যান্টাস্টিক রেজাল্ট দেবে, কারণ ধনুরাশি অগ্নিরাশি, মঙ্গল আগুন। আর তৃতীয়ত হচ্ছে ধনুরাশি বৃহস্পতির মূল ত্রিকোণ, বৃহস্পতি মঙ্গল খুব ভালো বন্ধু, সেখানে কিন্তু ভালো ফল দেবে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, রবি হচ্ছে তুলা রাশিতে নীচ হয়। এখানে ধরুন আপনার জন্মছকে রবি তুলা রাশিতে বসলো এবং শুক্র সেখানে বসলো না, রবি একাই বসলো। আপনি তো বলবেন আমার রবি ডাউন, রবি আমার নিচ, আমার তো নাম যশ খ্যাতি হবে না, কিন্তু আপনি গভর্নমেন্ট জব করছেন, এটাই হচ্ছে চাকরি, মানে সব থেকে বড়। আমি একজন সেলিব্রিটির নাম এখানে মেনশান করছি, শাহরুখ খান। সবাই আপনারা চেনেন নিশ্চয়ই, বলিউডের বাদশাহ। শাহেনশাহ হচ্ছে অমিতাভ বচ্চন এবং বাদশাহ হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খানের হচ্ছে সিংহলগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র। তো লগ্নপতি নিচ, ওনার থার্ড হাউসে নিচ রবি তুলা রাশিতে। ওনার তো নামযশ খ্যাতি হওয়ার কথাই নয়, কিন্তু উনি কিন্তু আজকে অমিতাভ বচ্চনের পরে কিন্তু উনি আজকে যে নামযশ খ্যাতি অর্জন করেছেন, ওনার সামনাসামনি নতুন কোনো অ্যাক্ট্রেসরা আসার সাহস পাবেন না। কেন পাবেন না? না, ওনার লগ্নপতি নিচ হলেও যে রাশিটায় বসেছে সেটা মূল ত্রিকোণ রাশি এবং সেই রাশির অধিপতি খুব স্ট্রং, সেই জন্য। ওকে, সুতরাং অন্য গ্রহ, যে কোনো গ্রহ, রবি থেকে আরম্ভ করে রাহু কেতু যদি এই রাশিগুলোয় পার্টিকুলার বসে, যে ছবির সামনে দেখতে পাচ্ছেন ভিডিওতে, তাহলে দারুণ রেজাল্ট দেবে। আর যদি এই গ্রহগুলো এখানে বসে তারা তো আর কোনো কথাই নেই। তো এই হচ্ছে মূল ত্রিকোণ।